ফুটন্ত গরম জলে দেখুন কত সুন্দর পাউরুটিগুলো হয়েছে, কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে। জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এইভাবে করে দেখবেন, দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, কতটা নরম তুলতুলে আর সফট হয়ে গেছে পাউরুটিগুলো। দেখুন, এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। শুধু দেখুন পাউরুটিগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, একটুকু কিন্তু ভিতরে কাঁচা নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে, সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম জলের ভাপে 10 মিনিটে নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটি বানিয়ে দেখাবো। এই পাউরুটিটা বন্ধুরা বানানো ভীষণই সহজ, খুবই চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। আর বিশেষ করে বন্ধুরা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পাউরুটিটা বানানো শুরু করি। আর আজকে যে আমি ফুটন্ত জলে পাউরুটিটা তৈরি করব, হয়তো অনেকে অবাক লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না। খুব সহজভাবে আজকে আমি দেখিয়ে দেব। আর যখন পাউরুটিটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো আজকে আমি বাটি মেপে উপকরণগুলো দেব। তো পাউরুটি ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। তবে কিন্তু এখানে ময়দা দিয়ে তৈরি করবেন পাউরুটিগুলো, তাহলে কিন্তু সাদা ধবধবে তৈরি হবে। আবার চাইলে ময়দাটা কম বেশিও করে নিতে পারেন। আর দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিতে গেলে, চিনিটা দিতে গেলে টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর খুব সামান্য একটু দিয়ে দেবো লবণ, এই লবণটা দেওয়ার কারণে টেস্ট আসবে পাউরুটিটার। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, 1 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দেবো 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে খোঁজ করলে। আমি এখানে কিন্তু 2 বাটি ময়দাতে 1 চামচ ইস্ট দিয়েছি। আর আপনারা যদি 1 কাপ ময়দাতে করতে চান তাহলে হাফ চামচ ইস্টটা দিবেন, খুব বেশি দেবেন না, নাহলে কিন্তু গন্ধ হবে, পাউরুটির মধ্যে একটা সেন্ট হবে। এবার ইস্টটা দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। আমি যেভাবে করে পদ্ধতি করে তৈরি করছি পাউরুটিটা একটু ফলো করে তৈরি করবেন, একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। তো চামচের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কুসুম গরম জল। খুব বেশি গরম জল দেবেন না, একদম কুসুম গরম, না ঠান্ডা না গরম, সেভাবে কিন্তু জলটা করে নিতে হবে। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব। আর এই ডোটা একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না। তো অল্প অল্প কুসুম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর ডোটাকে দেখুন একটু আঠালো করে নরম করে মেখে নিয়েছি। এইভাবে করে হাতের মধ্যে একটু চিপচিপে হয়ে যাবে, দেখুন এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি, সাদা প্লাস্টিক। এই প্লাস্টিকের মধ্যে বাটিটা আমি ভরে নেব, যেন ভিতরে যেন বাতাসটা যেন না ঢুকে। এইভাবে করে টাইট করে বেঁধে দেব। তো দেখুন আমি টাইট করে বেঁধে দিয়েছি। এবার উপর থেকে একটা প্লেট ঢাকা চাপা দিয়ে দেব। আর 1 ঘন্টার মতো রেখে দেবো আমি রেস্টের জন্য। তো হাতের কাছে যদি সময় না থাকে তো আধ ঘন্টা রেখে দিতে পারেন। তো 1 ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে ডোটা। এবার আমি পাউরুটিগুলো তৈরি করে নেব। এবার আমি প্লাস্টিকটা থেকে বের করে নেব বাটিটা। এই দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু হালকা ফুলেও গিয়েছে। এবার এইভাবে করে একটু বাতাসটা বের করে নেব। তো দেখুন বাতাসটা বের করে হাত দিয়ে একটু মথে নিয়েছি। এবার আমি পাউরুটিটা বেক করার জন্য এখানে আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো এই থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব।
হাত দিয়ে এভাবে করে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে থালার মধ্যে, তাহলে পাউরুটিটা কিন্তু লেগে যাবে না থালার মধ্যে। আর তো দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। এবার পাউরুটিগুলোর আমি লেচি কেটে নেব। আর সাইজটা কিন্তু নিজেদের কম বেশি করে নিতে পারেন, যে যেরকম সাইজটা করতে চান পাউরুটি। আমি পাউরুটিগুলো মিডিয়াম সাইজে তৈরি করব, তার জন্য কিন্তু মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু এভাবে করে গোল করে নেব। উপর দিকটা একটু চিকনা করতে হবে, তাহলে পাউরুটিটা দেখতে ভালো লাগবে। আর হাতের মধ্যে এভাবে করে একটু অবশ্যই গোল করে নিতে হবে। তো দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি। এবার ঝাঁঝরা থালার মধ্যে আমি বসিয়ে দেব এভাবে করে। তো একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে একটু ফাঁকা করে কিন্তু বসিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি খুব সুন্দর করে থালার মধ্যে বসিয়ে দিয়েছি। পাউরুটিগুলোকে ভাপার জন্য আমি এদিকে জলটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো করে জলটা গরম করে নিতে হবে। আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি একটা প্লেটও বসিয়ে দিয়েছি। এই দেখুন একদম ফুটন্ত গরম করে নিয়েছি জলটাকে, এবার বসিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 8 মিনিট বেক করে নেব, তাহলে হয়ে যাবে। আর আপনারা গ্যাসে করলে একদম লো আঁচে করে নেবেন। তো মিডিয়াম আঁচে আমি পাউরুটিগুলোকে 8 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা, পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। আর এইভাবে করে দেখবেন, দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে পাউরুটিগুলো। দেখুন হাতের মধ্যে একটুকু লেগে যাচ্ছে না, তার মানে পাউরুটিগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি পাউরুটিটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো পাউরুটিগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার থালাটাকে তুলে নিচ্ছি। এই দেখুন নিচের সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে। যেহেতু জলের ভাপে, তার জন্য কিন্তু সাদা হয়েছে পাউরুটিগুলো ধপধপে। আর কতটা নরম স্পঞ্জ হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে সফট হয়েছে পাউরুটিগুলো। আর সবগুলো পাউরুটি দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে যদি পাউরুটি বানাতে শিখে গেলে আর চায়ের সঙ্গে মনে হয় না কি বিস্কুট আর টোস্ট লাগবে, কিছুই লাগবে না সাথে। এরকম পাউরুটি থাকলে কিন্তু যথেষ্ট। আর সকালে জলখাবারে ব্রেকফাস্টে পুরো জমিয়ে খেতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একবার খেলে কথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, এত সুন্দর লাগে খেতে। আর যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর একটা পাউরুটি আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে আর একেবারে সফট। এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, শুধু দেখুন পাউরুটিগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। একটুকু কিন্তু ভিতরে কাঁচা নেই, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একেবারে নরম তুলতুলে সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। আর চায়ের সঙ্গে বন্ধুরা ডুবে ডুবে খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে। আর এই দেখুন একটুকু কিন্তু ভিতরে কাঁচা নেই, একদম নরম তুলতুলে আর একেবারে সফট। আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন। আর দেখলেন তো বন্ধুরা, ফুটন্ত গরম জলের ভাপে কত সুন্দর নরম তুলতুলে পাউরুটি তৈরি হয়ে গেল। আপনারা চটজলদি করে এইভাবে করে তৈরি করুন। সকালে অথবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরে থেকে যাবে। আবার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে। তো আজকে যদি আমার পাউরুটি রেসিপিটা একটুকু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।